বয়, ও বয়, ওহো। হঠাৎ ভাবছেন ভূতের মতো কেন সেজে চলে এলাম রে বাবা। হ্যাঁ, আমি যাব আজকে একটা জন্মদিনও নয়, অন্নপ্রাশনও নয়, একটা বাচ্চার 27 দিনের অনুষ্ঠান। মানে বাচ্চাটার বয়সই হচ্ছে 27 দিন, তার 27 দিনের অনুষ্ঠান। আমাদের মধ্যে কিন্তু এটা কোনো দিনই হয়নি, আমার প্রথমবার এই অনুষ্ঠান অ্যাটেন্ড করা। তাই একটু নিজেকে একটু টাচ আপ দিয়ে নিচ্ছি। টাচ আপ বলতে কিছুই না, ঘরে একটা সিড মাস্ক পরেই ছিল, তাই দেখলাম মুখটা কেমন ডাল ডাল লাগছে, একটা লাগিয়েই রেখে দিই। তো মুখে মেখে লাগিয়ে নিলাম। আর কি করলাম পুরো ভিডিওটাই করেছি, চলুন দেখতে থাকুন। আগে রেডি হয়ে নিই, চলুন আগে রেডি হয়ে নিই, তারপরে আসছি আপনাদের কাছে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, খুব একটা মেকআপ না, খুব একটা কিছু না, হালকা সাজেই। আর এদিকে যাচ্ছে, এই যে চিনতেই পাচ্ছেন, চেনা মুখ। আর এদিকে দিদি, মানে আমরা সবাই মিলেই একসাথে যাচ্ছি। তো ওটা দিদির মেয়ে, আর এটা দিদি, আর আমার দিদির ছেলে। আমাদের বাড়ির সবাই মোটামুটি যাচ্ছি একসাথেই। আর দেখুন রাস্তায় বেরিয়ে দেখি চাঁদটা একবারে ঝলমল করছে, তাই চাঁদের ভিডিওটা একটু করে নিলাম। বাড়ির থেকে খুব সামনেই বিয়েবাড়ি, তাই হাঁটা পথেই সবাই যাচ্ছে। এদিকে পাখি, ওরা সবাই আগে হাঁটছে। সবার একসাথে কোনো গ্রুপ ফটোও বা সেরকম কিছু তোলা হয়নি, তাই এই যে একটু হাঁটা পথে একটু তুলে নিলাম। আর এই যে বিয়েবাড়িটা টুনি লাইট দিয়ে পুরো ঝলমলে করে সাজিয়ে দিয়েছে। যে এই বিয়েবাড়িটা কিন্তু আমার ভাইয়ের বিয়ের রিসেপশনটা হয়েছিল। বেলুন দিয়ে দেখুন সুন্দর গেট করেছে, কিন্তু পিঙ্ক আর সাদা, ছেলে হয়েছে তো পিঙ্ক সাদাটা তো ঠিক হচ্ছে না। যাই হোক, প্রথমেই উঠে কিন্তু গিফট দেওয়ার আগে বা বাচ্চার মুখ দেখার আগেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি স্টার্টার্স, কেন আর নিচে নামবো না বলে। তো স্টার্টার্সে ছিল ভেজ পকোড়া, ওখানে কফি, গরমে মোটেই কফি খাওয়া ইচ্ছা তো নেই, কোল্ড ড্রিঙ্কস হলে খুব ভালো হতো। যাই হোক, এই যে পরপর বললাম না সবাই গেছি, তাই সবারই মুখটা এই সময় ভিডিওতে একটু পেয়েছি, তাই একবার ভিডিওটা করে নিলাম। চলুন এবারে বাচ্চাটার মুখটা দেখাই। স্যার আমি একটু খিচি, একে দাঁড়া দাঁড়া, পরে খিচবো, হয়ে গেছে স্যার। আমার এভেলেবেল আছে। ভাবনা তুমি আছে। সম্পর্কে কিন্তু আমি দিদা হচ্ছি, মানে বাচ্চাটার মা আমাকে পিসি বলে, তো আমি বাচ্চাটা দিদাই হচ্ছি সম্পর্কে। তো যাই হোক, আমার বাবা, বড় বাবা, যাই হোক ফটোটা তুলে নিচ্ছে একটু। দেখুন কি কিউট না লাগছে বাচ্চাটাকে, এত ভালো লাগছে, ছুটি ছুটি হাত, ছুটি ছুটি পা। দেখুন পাগুলো দেখেই মনে হচ্ছে একটু পাটা একটু আদর করে দিই। আমার বাচ্চাদের ছোটো ছোটো পা দেখতে এত ভালো লাগে না, পাগুলো সত্যি করেই ছোট্ট ছোট্ট কিউট কিউট পা। মানে বাচ্চা মানে সবই ভালো, তবুও তার মধ্যে যেন পাটা কি ভালো লাগছে আমার। আর চলুন এইদিকে এরা দেখুন সব, এই যে আমার ভাই সবাই চলে এসছে মোটামুটি। এটা হচ্ছে বাচ্চার দিদা, আমাদের বৌদি হয় সম্পর্কে। তো চলুন দেখিয়ে দিই, এটা হচ্ছে দিদা, আর দাদুও আছে, মানে ইয়াং দিদা ইয়াং দাদু। আমরাই যদি দিদা দাদু হয়ে দিদা হয়ে যায়, তাহলে ওরা তো বাদই দিন। এই যে এখানে হচ্ছে ওদের গ্রুপে কিছু ছবি তোলা হচ্ছে এদিকে, আর ওইদিকে সবাই মানে মজা করছে। যাই হোক, সুন্দর করে আনন্দ করছে। তো বাচ্চাটাকে কেমন লাগলো জানাবেন। আর চলুন বাচ্চার দাদুর সঙ্গে একবার পরিচয় করাই। এই যে হচ্ছে এটা বাচ্চার দাদু, মানে আমার মানে সম্পর্কে আমার দাদা। আর এই যে দিদা, ইয়াং দিদা আর ইয়াং দাদু। চলুন বাচ্চার বাবাকে একবার দেখিয়ে দিই, বাচ্চার বাবাকেও দেখিয়ে দিই। সবাই যখন এক ফ্রেমের মধ্যেই আছে, এই যে এসে গেছে বাচ্চার বাবা, ঠিক টাইমে এন্ট্রি নিয়েছে। আর ওইদিকে পেছনে আমার দিদিরা সমানে ফটো তুলে যাচ্ছে। আর এদিকে নাকি হয়তো ওর বন্ধু বান্ধব, ওইগুলো মামা বলছে সব বাচ্চার। যাই হোক, পাড়াতুতুই হোক আর যাই হোক। আর এদিকে এরা দেখছি সমানে ছবি তুলে যাচ্ছে, আমিও একটুখানি ওদের ছবিগুলোই তুলে নিই, ওরা যখন নিজেদের ছবি তুলছে। তো সবাই সুন্দর করে সেজে গুজে ছবি। এদিকে আমাদের যেতেও অনেকটা দেরি হয়েছিল, আর এসে আর ভালো লাগছিল না, অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে 10:30 বেজে গেছে। তো ওরাও একটু উদ্ব্যস্ত করছিল, চলো এবারে উপরে খেতে চলে যাই। কিন্তু খেতে যে যাবো, উপরে চরম ভিড়, তাই নিচে এসে এইখানেই বেশ ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ভালোই লাগছিল। এরপর দেখাই বাচ্চার মাসিকে। দেখুন মাসি কত সুন্দর, ফুটফুটে দেখতে একটা বাচ্চা। ওই বাচ্চা, ও আর কি বাচ্চা বলবে। ওদের কিছু ব্যানার রাখা ছিল, তো ব্যানার পোস্টার করা ছিল, মানে বাচ্চা হওয়ার আগেকার কিছু ছবি। তো সেইগুলোই একটু ওকে বললাম ধর, আর সুন্দরভাবে ধরছিল। এই যে ওয়েলকাম টু মিভানস মম অ্যান্ড ড্যাড, এই যে সুন্দর করে। বাচ্চাটার নাম কিন্তু আগে বলিনি, সরি, বাচ্চাটার নাম হচ্ছে মিভান। ওদের কিছু ছবি, কিছু পোস্টার করানো হয়েছিল, সেইগুলোই ওকে বলেছি, ও সুন্দর করে কিন্তু ধরছে। আর ভালোও লাগছে, এটা কিন্তু বাচ্চা হওয়ার আগে, সেই বেবি শাওয়ার হয় সেই রকমের সময় হয়তো ওরা তুলে রেখেছিল ওয়েলকাম টু হোম মিভান। যখন বাচ্চা হয়ে গেছে তখনকার সদ্যজাত বাচ্চার এটা ছবিটা। আর ফুল ফ্যামিলির একটা পিকচার ছিল, তো সব কটাই ও কিন্তু সুন্দর করে ধরেছে। এই যে হ্যাপি ফ্যামিলি, ওই কিউট একটা বাচ্চা। তারপরে ও আবার মাসির দায়িত্ব পালন করছে। তো যাই হোক, ওকেই আমার চটকাতে ইচ্ছা করছে, তো ওই পুচকেটাকে তো বাদই দিই।
তো আর চলুন এরপরে খেতে বসে পড়ি। তো খেতে বসে সব ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে দেখুন কে বসেছে, কেমন করে টেবিলে যায় মানে চেয়ারে জায়গা হয়নি তাই জানলায় ওর মা বসিয়ে দিয়েছে, আর সুন্দর করে পুতুলের মতো বসে আছে। আর এদিকে এদেরকে দেখুন, এদের মনটা খুব একটু আপসেট হয়ে আছে। কেন আপসেট সেটা পরে হয়তো বুঝলেও বুঝতে পারেন, কিন্তু এদের মনটা একটু কিন্তু খারাপই। যাই হোক, তাতে ওরা হাসছে, এটাতেই অনেক আনন্দ আমাদের। জলটা সেটাও প্রথম থেকে শুরু করে দিয়েছে এরা দুজন। ও বয়, ও বয়, ও হো বয়। এরপর পনির বাসিন্দা, স্যালাড সস, বেবি নান, ডাল মাখানি, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, শাহি পনির, চাটনি পাঁপড়, রাজভোগ, আইসক্রিম, পান মশালা। এখানে আবার একটা 11:59 জন্ম হয়েছিল বর্ণ, একটা ভীম ছুটকি। তো খাবার দিয়ে চলে গেছে, প্রথমেই স্যালাড, তারপরে দিয়েছে পনির পাসিন্দা, একটু সসে ডুবিয়ে প্রথম বাইটটা দিয়ে নিলাম। তো তারপরে আস্তে আস্তে দেখতে থাকুন কি কি খাবার এলো। তো তারপরেই চলে এসছে একটা করে বেবি নান। বেবি নানটা একটু শক্ত ছিল, যাই হোক সঙ্গে ছিল ডাল মাখানি। তো হয়তো এসি চলছে, ঠান্ডা হয়ে গেছে, আর একটু গরম গরম হলে বেশ ভালো লাগতো। তারপর হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, সঙ্গে ছিল আলুর দম। পোলাওয়ে প্রচুর কাজু কিশমিশ আর মটরশুঁটি দেওয়া আছে ভর্তি ভর্তি। এই যে আমার পাতেও পড়েছে কাজু কিশমিশ, দেওয়া ছিলই প্রচুর। আর তার মধ্যে দিয়েছে বাসন্তী পোলাওর সঙ্গে কাশ্মীরি আলুর দম। দুটোই কম্বিনেশনটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এটার সঙ্গে একটু ঝাল ঝাল হলে মনে হয় একটু বেশি বেটার হতো। যাই হোক, সবটাই মিষ্টি মিষ্টি তো, তাই যেন কেমন হচ্ছিল একটু। আর এদেরকে দেখুন, পরের আইটেমটা কি খুঁজে বেড়াচ্ছে, কি আছে। ওদের একটু আলাদাই চিন্তাধারা যদিও। আর আমি একটুখানি লুচি রেখেছিলাম, মানে ওই বেবি নান রেখেছিলাম আলুর দম দিয়ে খাবো বলে, সেটাই খেয়ে নিলাম। আর এদিকে তারপরেই দিয়েছিল পনিরটাও ছিল খুবই মিষ্টি। যাই হোক, এরপরে পনিরের পরে ছিল চাটনি। তো পরপর যা ছিল সবটাই দেখালাম। আর চাটনির সঙ্গে পাঁপড় খেতে কার না ভালো লাগে। তো ছিল আনারসের, যেহেতু এখন সিজন, আনারসের চাটনি সঙ্গে পাঁপড়। তো চাটনি পাঁপড়টা খাওয়ার পরেই চলে এসেছিলো রসগোল্লা, কিন্তু আমি আর সেই ভিডিও করিনি। সঙ্গে ছিল আইসক্রিম ও পান মশলা, সবই ছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাচ্চাটাকে প্লিজ সবাই একটু আশীর্বাদ করবেন যেন দিনগুলো খুব ভালো কাটে, সুস্থভাবে থাকে। আজকের মতো এখানে টাটা, বাই।